সে কাজটি করা হলো না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। 11 নম্বর শয়তানের পদ্ধতি হলো আল আজ। আলম তারা আন্না আরসালনা আশ-শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। আযযুন মানে হলো সব সময় মানুষকে প্ররোচিত করা, যে যেটা আছো বাপ দাদা করে গেছে, তোমার পিতামহই করে গেছে, দাদার দাদাই করছে, তার দাদাই করছে, শত শত বছরের আমাদের ঐতিহ্য, খবরদার। এখনকার নতুন নতুন মৌলবী বাহির হয়েছে, এগুলি 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 কি জানে? আগের বড় বড় আলেম দেখেছি, নুরানি চেহারা, এই দাড়ি, এই পাগড়ি, এই জামা, দেখতে তো কলিজা ঠান্ডা হয়ে যেত। এখনকার নতুন নতুন মৌলবী এইসব কি বলে? খবরদার, তুমি কন্টিনিউ করে যাও। আছে না এরকম? এখন হাজার বিশুদ্ধ জিনিস বাজারে আসছে। আল্লাহ তাআলা চাপা পড়া ইসলামকে ছাইয়ের স্তূপ থেকে বের করে আনছেন, সত্য ইসলামকে। যেহেতু ইমাম মাহদী আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন, সহি ইসলামটা দিয়ে সমগ্র মানব জাতিকে আল্লাহ জান্নাতে নেয়ার ব্যবস্থা করবেন। এজন্য সঠিক ইসলামটা তুলে আনতে হবে, উঠিয়ে আনতে হবে। কোথায় কোন সত্য চাপা পড়ে আছে আল্লাহ খুঁজে খুঁজে বের করে আনছেন। সেই জিনিসগুলিকে বাপদাদার দোহাই দিয়ে, অতীতের বুজুর্গের দোহাই দিয়ে, অমুক তমুকের দোহাই দিয়ে বলতেছে যে এগুলি দেখছি না জীবনে, এগুলি শুনছি না। আরেকজনে বলবে কতই তো কইব, এগুলি বাদ দাও। ঠিক না? ঠিক না? এটাকে বলে আযযুন। শয়তান তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে সে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কন্টিনিউ আপনাকে নিজে গোমরাহির পথে স্টিল থাকা, আরেকজনকে গোমরাহ করার জন্য সে আপনাকে প্ররোচনা যোগাবে। কিন্তু সাবধান, যে কোনো নতুন সত্য সামনে আসলে আপনি বলবেন আচ্ছা দেখি না জিনিসটা কি হয়, দেখি না জিনিসটা কি হয়। গত জুমায় মনে হয় বলেছিলাম যে 2 যুবক ইসলাম কবুল করলেন, আমেরিকার 2 যুবক। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কার হাতে মুসলমান হলে, তারা বললো বুশের হাতে ইসলাম কবুল করেছে। বুশের ওই যে টুইন টাওয়ার ঘটনার পরে তার জাতীয় বক্তৃতার মধ্যে 2 বার ইসলাম ইসলাম ইসলামের নাম নিয়েছিল। এই যুবকরা বলে যে আমি তো ইসলাম জানতাম না, এটা কি বুশ, এটা কি করলো, ইসলাম কি করলো। ইন্টারনেট ইসলাম লিখে চার্জ দিলে পরে ইসলামের পুরা ইতিহাস। আল্লাহু আকবার। সত্য পেয়ে গিয়ে তারা মুসলমান হলো। এই জন্য তারা বলে আমরা বুশের হাতে মুসলমান হয়েছি। পৃথিবীর যত দাম্ভিক, পৃথিবীর যত ফেরাউন, পৃথিবীর যত জালিম, পৃথিবীর যারা উৎপীড়ক, মুসলিম জাতির উপরে উৎপীড়ন চালায়, অত্যাচার চালায়, স্টিম রোলার চালায়, এদের সবার সমস্ত জীবন কর্মকে আল্লাহ তাআলা ইসলামের খেদমতে লাগিয়ে দেন তাদের অজান্তে। তাদের অজান্তে আজকে সারা পৃথিবীর মানুষ ইসলাম 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 এত শুনতেছে, শুনতে শুনতে প্রত্যেকে চেতনা জাগতেছে জিনিসটা কি দেখি। আল্লাহ জানেন যে এত বড় প্রসারের ক্ষমতা আমার ইমানদার বান্দাদের নাই, যেগুলির কাছে আছে ওগুলির কাছে লাগাইতেই। দুর্নামে কর, অসুবিধা নাই, দুর্নামের মাধ্যমে তার কাছে মেসেজটা গেল যে একটা জিনিস আছে যেটা সবাই দুর্নাম করে। আচ্ছা জিনিসটা কি? এই জিনিসটা কি খুঁজতে গিয়ে দেখে আবার সর্বনাশ, এটা তো কস্তুরী, এটা তো মৃগনাভি, আহা কি সুবাস, আহা কি সুন্দর, আহা কি হৃদয় গলানো, মন মাতানো, এই জিনিসকে এরা দুর্নাম করে। ল এটা এক্ষুনি দরকার আমার, হুজুর আমার কলমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফেরাউন যত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, উৎপীড়ন করেছিল, সমস্ত অত্যাচার উৎপীড়নকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের তৎকালীন মুসলিম জাতির কল্যাণে, উপকারে, তাদের উন্নয়নে, বিশ্ব নেতৃত্ব দানের কাজে আল্লাহ ব্যবহার করেছিলেন। আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী মুসলিম জাতির উপরে যত স্টিম রোলার, যত জুলুম চালানো হচ্ছে
হচ্ছে আল্লাহ তাআলা এই জুলুমগুলিকে আগামী দিনের ইসলামের বিশ্ববিজয়ের খেদমতে লাগিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির, ফাসিক ফাজির দিয়া, সে জানে না আল্লাহ তাকে দিয়ে ইসলামের কাজ করাচ্ছে। অবি আকওয়ামিল্লাহ খালাকালাহুম, চরম বেঈমান, আখিরাত বলতে কিচ্ছু নাই, তাকে দিয়ে আল্লাহ তাআলা 24 ঘন্টা ইসলামের কাজ করাচ্ছেন, সে টের পাচ্ছে না, সে কোনো সওয়াবও পাইতে না। খাটনি ঘেটে মরবা, বেতন পাইতে না। খাটনি ঘেটে মরবা কিন্তু বেতন পাইতে না, কারণ তোমার যে টিকিট নাই, সার্টিফিকেট নাই, ঈমান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে বেঈমানদের দ্বারা মায়ের খেয়ে খেয়ে সব মুসলিম জেগে উঠেছে, সারা বিশ্বের তরুণরা জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ, সব মুসলিমরা জেগে উঠেছে যে আল্লাহ ছাড়া উপায় নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ মুখিতা সৃষ্টি হচ্ছে। এই জিনিস ছিল না, আমরা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলা বেঈমানদের দুর্মুজ দিয়া আমাদেরকে চেতনায় নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, মুমিনের কোনো লস নাই, লসের খাতা বন্ধ, মুমিনের লসের খাতা বন্ধ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবেই আল্লাহ তাআলা বেঈমান দিয়া ঈমানদারের কল্যাণ, তার উপকার, দুনিয়া আখিরাতের রাস্তা ক্লিয়ার, উজ্জ্বল করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আপনি পরীক্ষার হলে আছেন। আল্লাহ বলেন, আমি তো পরীক্ষা নিচ্ছি তোমাদের। তুমি যখন স্কুলের ছাত্র হয়ে গেছো, পরীক্ষা দিতে হবে। 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর অন্তর পরীক্ষা দিতে হবে তোমাকে। যতক্ষণ ছাত্র যদি না হও, পরীক্ষা নাই। ইসলাম নামক স্কুলে যখন ঢুকে গেছো, পরীক্ষা দিতে হবে তোমাকে। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, ইজ্জতের পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা দিতে হবে না? এখন যে পরীক্ষা চলছে, রেজাল্ট আউট হবে, আপনি হাসবেন রেজাল্ট পেয়ে, ইনশাআল্লাহ।